বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি বলবো যে আমার ভিডিওতে একটি লাইক হবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে বেশি বড় হবে না, খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখছেন যে এই মাত্র ভাতা টাকা দেওয়া শুরু হলো, আর অমনি আপনারা একটা কাজ করবেন, তা হচ্ছে যে আমার ভিডিওতে একটি ক্লিক করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এবং ভিডিওটা দেখার শেষেই আপনার মোবাইল ফোনের মধ্যে অর্থাৎ বিকাশ নগদ রকেটের মধ্যে আপনার টাকাগুলো গিয়ে প্রবেশ করবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে এই কথাগুলো বলার কারণটা কি এবং আসলে এরকমভাবে লেখার কারণটা কি হয়, এবং ভিউয়ার্স আপনারা আসলে কোথায় যোগাযোগ করলে আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আসলে বেশ কিছুদিন আগে আপনারা আমাকে, বিশেষ করে আমি এখন আর আপনাদের হোয়াটসঅ্যাপে ফোন রিসিভ করে না বা মেসেঞ্জারও কোনো আপনাদেরকে অ্যান্সার দেই না বা কমেন্টও কোনো অ্যান্সার দিচ্ছি না, একটা কারণেই, কারণ আপনাদেরকে যখন আমি বলি যে আপনাদের টাকাগুলো আসার সময় হয়ে যাচ্ছে, এগুলো আসলে বলার একটা মূল কারণ যে আসলে ভাতাভোগী যারা রয়েছে তারা কিন্তু মনে করেন যে এই টাকাগুলো কিন্তু দীর্ঘদিন পর দেয় এবং প্রতিবারই ভাতার টাকা দিতে একটা না তো একটা জটিলতা শুরু হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে এর আগে আসলে ইএফটি এর মাধ্যমে দেওয়া হলো, এখন কিন্তু আসলে আপনাদেরকে সিটিএম এর মাধ্যমে দিচ্ছে। তো সিটিএম এর মাধ্যমে ভাতার টাকা দেওয়ার আগেই আমি কিন্তু আপনাদেরকে বারবার সচেতন করতেছি যে আসলে আপনাদের যে সিম কার্ডটি রয়েছে বা আপনার যে নগদ বিকাশ রকেট অ্যাকাউন্টটি রয়েছে, এটা কিন্তু অবশ্যই ভাতাভোগীর নিজস্ব নামে থাকতে হবে। তো এটা নিয়ে আসলে আপনাদের মাঝে একটা জটিলতা দেখা দিয়েছে, তা হচ্ছে যে অনেকেই, আমি যেটা লক্ষ্য করতেছি যে আপনাদের কমেন্টগুলোকে ফলো করে কিন্তু আসলে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হয়। তো আপনাদের কমেন্টের মাধ্যমে জানা যাচ্ছে যে 95% ভাতাভোগীর যে নিজস্ব নামে আসলে তাদের কোনো ভাতার অ্যাকাউন্ট নেই। তাদের যে ভাতার অ্যাকাউন্টে রয়েছে এটা হয়তো বা তার পরিবারের, তার ছেলের অথবা তার মেয়ের বা তার প্রতিবেশীর বা অন্য কারো রয়েছে, অথবা মনে করেন যে উনি শুধু জাস্ট ওনার ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করেছে এবং ওনার সিমটাও ওনার নিজের নয় এবং ওনার বিকাশ অ্যাকাউন্টও কিন্তু নিজের নয়। তবে ভিউয়ার্স, আমার কিন্তু মনে রয়েছে যে যখন আপনাদেরকে G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পে সিস্টেম অর্থাৎ গভর্নমেন্ট টু পাবলিকের কাছে যে পেমেন্ট সিস্টেমটা চালু করে, তখন কিন্তু প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে মাইকিং করা হয়েছিল যে অবশ্যই ভাতাভোগীকে ইউনিয়ন পরিষদে পাঠাবেন এবং একটা সিম কিনবেন, তো ভাতাভোগীর নিজস্ব এনআইডি কার্ড দিয়ে এবং ভাতাভোগীর নিজস্ব এনআইডি কার্ড দিয়ে একটি নগদ অ্যাকাউন্ট খুলে নেবেন। আসলে তখন আপনারা কী কাজ করেছিলেন, এই বিষয়গুলোকে বাইপাস করে আপনারা আপনাদের ফ্যামিলির যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো দিয়ে আপনারা কিন্তু এই কাজটা চালিয়ে নিয়েছিলেন। তো ভিউয়ার্স, এর আগে কিন্তু আপনাদেরকে ইএফটি এর মাধ্যমে দেওয়া হতো, যার কারণে তখন কিন্তু এরকম কোনো সমস্যা হতো না। কিন্তু আসলে সিটিএম এ কিন্তু এমএফএস সিস্টেম যখন অ্যাড করা হয়েছে, এমএফএস সিস্টেম অ্যাড করার কারণে এখন কিন্তু আপনাদেরকে ভাতার টাকা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। যদি আপনাদের সবার সিমগুলো আপনাদের নিজস্ব নামে থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই যে প্রথম কিস্তি পেতে যেই মনে করেন যে পেরাটা পাচ্ছেন, দ্বিতীয় কিস্তি পেতে তখন কিন্তু আপনাদের আরও পেরা হবে। দ্বিতীয় কিস্তিটা আপনাদেরকে দেওয়া হতে পারে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। আপনারা হয়তো বা দেখবেন যে মার্চ মাসে গিয়েও কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তি পাচ্ছেন না, সেটা 2026 সালের মধ্যে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে এখন থেকে আপনারা একটা কাজ করেন, আপনাদের প্রথম কিস্তি আসার আগে থেকে আপনারা আপনাদের যে নিজস্ব অর্থাৎ ভোটার আইডি, মানে আপনাদের কাছে কিন্তু আমি এই জন্য আজকে এই ভিডিওটা করতেছি যে প্রথম কিস্তিতে আপনারা যে টাকাগুলো পাবেন সেই টাকাগুলো দিয়ে, কারণ টাকা কিন্তু সবসময় হাতে থাকে না, যে যারা মনে করেন যে আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু বেশিরভাগই দরিদ্র সীমার নিচে বসবাস করে। তো প্রথম কিস্তির টাকা আপনাদেরকে শুধু এটুকুই সুখবর দিলাম যে আপনাদের প্রথম কিস্তির টাকা কিন্তু খুব দ্রুত দেওয়া হবে। জাস্ট এটুকুই বলতেছি যে আপনাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। তবে প্রথম কিস্তির টাকাটা দিয়ে আপনারা কী করবেন, প্রথম কিস্তির টাকা দিয়ে আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন যে আসলে ভাতাভোগীর নামে কোনো সিম নেই, ভাতাভোগীর নামে কোনো নগদ অ্যাকাউন্ট নেই, তো ভিউয়ার্স আপনারা জানেন যে অবশ্যই কিন্তু আপনাদের সিটিএম মাধ্যমে কিন্তু 4টি মাধ্যম অর্থাৎ মোবাইল ব্যাংকিং সিস্টেম অ্যাড হয়েছে, তার ভিতর থেকে নগদ বিকাশ রকেট এবং উপায়। তো ভিউয়ার্স, আপনারা কী কাজ করবেন যে আপনার যদি মা হয়ে থাকে, আপনার যদি দাদি হয়ে থাকে, আপনার ওই দাদির যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি দিয়ে অবশ্যই আপনার আশেপাশে যখন মনে করেন যে মেলা হবে সিমের, অর্থাৎ মনে করেন যে কম দামে যে সিমগুলো পাওয়া যায় এই সিমগুলো কিনে নেবেন। আর আপনার দাদির নামে আপনি একটা কাজ করবেন, যদি আপনার দাদির নামে অন্য কোনো সিমে অর্থাৎ সেই সিমটা অন্য কারোর নামে কেনা রয়েছে, তবে সেখান থেকে আপনি কী কাজ করবেন, নগদ যদি খোলা থাকে তাহলে আপনি ওই সিমের মধ্যে মনে করেন যে মোটামুটি বিকাশ রকেট অথবা মনে করেন যে উপায় অ্যাকাউন্টগুলো খুলে নেবেন। অথবা যদি নগদ অ্যাকাউন্টটা থেকে থাকে তাহলে অবশ্যই যখন ভাতার টাকা পাবে এই প্রথম কিস্তির টাকাটা, ঠিক সে সময়ে হয়তো বা 50-100 টাকা আপনার খরচ হবে, আপনি কী কাজ করবেন যে নগদের যে উদ্যোক্তা পয়েন্ট রয়েছে সেই উদ্যোক্তা পয়েন্ট বা বিকাশের উদ্যোক্তা পয়েন্ট এগুলোর সাথে যোগাযোগ করে সেই নগদ অ্যাকাউন্টটা মনে করেন যে আপনার দাদির যে নতুন সিমটা কিনবেন সেই সিমে রূপান্তর করে নেবেন, কারণ এরপরেই কিন্তু এমএফএস সিস্টেমের কাজ শুরু হবে। আর আমি আপনাদেরকে বলতেছি, প্রথম কিস্তিটা যদিও এমএফএসটা বাইপাস করে দেওয়া হয়, দ্বিতীয় কিস্তির বেলায় কিন্তু এমএফএস কোনো ক্রমেই বাইপাস করা হবে না। জাস্ট এমএফএস এর মাধ্যমে যাদেরকে ডিটেক্ট করা সম্ভব হবে শুধু তারাই টাকা পেয়ে যাবে। আর মূল কথা হলো যে আপনারা যে বলতেছেন যে যাদের
মনে করেন যে হচ্ছে এনআইডি কার্ড হয়নি, তো এই প্রতিবন্ধী, বিশেষ করে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যাদের এনআইডি কার্ড হয়নি এবং যাদের বয়স অত্যন্ত বেশি হয়ে গেছে, বয়স্ক ভাতার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে না, তারা কী কাজ করবে এটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। আর আপনাদেরকে আমি আগে বলে দিয়েছি যে মাত্র ভাতার টাকা দেওয়া শুরু হলো, এই জন্য লেখা হয়েছে যে এই ভিডিওটা কিন্তু আসলে আপনারা সেরকমভাবে দেখবেন না, কারণ আমি লক্ষ্য করেছি যে আসলে টাকার কথা না বললে আপনারা কিন্তু ভিডিওটা দেখেন না। কিন্তু আসলে আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও আপনি প্রথম কিস্তিতে এমএফএস বাইপাসের মাধ্যমে টাকাটা পাবেন, কিন্তু দ্বিতীয় কিস্তিতে এমএফএস বাইপাসের কোনো প্রকার সিস্টেম থাকবে না। তো ভিউয়ার্স, আপনারা কী কাজ করবেন, প্রথম কিস্তির টাকার পাওয়ার পরেই আমি যে কথাগুলো বললাম সেই কাজগুলো করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তি পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এ পর্যন্ত ছিল, সবাইকে ধন্যবাদ।